শাওয়াল মাসে যে রোজাগুলো রাখা হয় সেই রোজাগুলোকে আমরা 6 রোজা হিসেবে চিনি। আজকে আমরা জানব এই 6 রোজা এগুলো কি এবং কেন। সর্বপ্রথম আসুন আমরা 6 রোজা সম্পর্কে জানি। এই 6 রোজা এগুলো পালন করা এটা হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। শাওয়াল মাসে ঈদ উল ফিতরের দিন ব্যতীত যে কোনো দিন এই 6টি রোজা পালন করা যায়। কেউ যদি চায় ধারাবাহিকভাবে লাগাতার এই 6 রোজা পালন করতে পারে, আবার কেউ চাইলে বিরতি সহকারে এই 6 রোজা পালন করতে পারবে। এ প্রসঙ্গে ইমাম মুসলিম, ইমাম আহমদ, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইবনে মাজা, দারিমি, ইবনে আবি শাইবা ও ইমাম বাইহাকি রহিমাহুমুল্লাহ ওনারা নিজ নিজ গ্রন্থে সিয়াম তথা রোজা অধ্যায়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজানের রোজা পালনের পর শাওয়াল মাসে 6টি রোজা পালন করবে সে যেন 1 যুগ রোজা রাখলো। অর্থাৎ পরিপূর্ণ 1 যুগ রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় সেই সমপরিমাণ সওয়াব আমরা পাবো যদি আমরা শাওয়াল মাসের এই 6টি রোজা পালন করতে পারি। সুতরাং আমরা যারা রমজানুল মুবারকে 30টি রোজা যথাযথভাবে পালন করেছি, আমাদের উচিত যেন আমরা শাওয়াল মাসের এই 6টি রোজা আমরা পালন করি এবং এই 6টি রোজা পালন করা এটি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টা বুঝার এবং আমল করার সে তৌফিক দান করুন।